এই দেখো ছাতে রোদ দেখো, এখনও 9টা বাজেনি, 8টা 40 মতন, 40-45 হবে। ছাতে এসেছি, কী বলো তো, গাছগুলো একটু দেখবো আর কয়েকটা জামা কাপড় আছে রোদে মেলে দিয়ে একটু চলে যাব, ওই জন্য ছাতে এসেছি। এই দেখো গোলাপ গাছটা কুড়িটা কিন্তু কি সুন্দর হয়েছিল জানো তো। কুড়িটা দেখে বোঝা যায়নি যে ফুলটা এরকম হবে, ফুলটার অবস্থা দেখো। আর কি করব, গাছের তো আর দোষ নেই, দোষ আমাদের। তো যাই হোক, এই যে মানে আমার, হ্যাঁ, মাটি না আনতে পারলে কি করব বলো। এখানটা উচ্ছে গাছগুলো হয়েছে দেখো, ওই যে দুদিন বৃষ্টির জল পেয়েছে, কি সুন্দর গাছগুলো সবুজ হয়ে গেছে দেখছো। লঙ্কা গাছগুলো দেখো কত বড় বড় লঙ্কা গাছ হয়েছে। কিন্তু কি বলতো, লঙ্কা গাছটায় না ফুল এসছে না লঙ্কা হয়েছে। কেড়িয়া পাতার গাছটাও দেখো কত সুন্দর পাতা মেলেছে, ভাবতেই পারিনি এত সুন্দর পাতা মেলবে। ছোট কেড়িয়া পাতার গাছও হয়েছে ওর সাইডে জানো তো। এই দেখো বেলি ফুলের গাছটা তো অবস্থা শোচনীয়, ছেড়ে দাও। সপেতা গাছটা বাবাকে যেয়ে দিয়ে আসবো জানো তো। আমার টগর গাছগুলোই কিন্তু ফুল ফোটা শুরু করে দিয়েছে। ওই পাশের গাছটা সুন্দর ফুল ফুটছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। তুলসী গাছটাও দেখো কিছু সুন্দর পাতা মেলেছে। আরও বলছি না, এই যে দুদিন বৃষ্টির জল পেয়েছে আরও সুন্দর হয়েছে। সত্যি প্রকৃতির যে জল, এটা কিন্তু দেখে বোঝা যায়। এই দেখো জবা গাছটারও শোচনীয় অবস্থা, তবে এটা না একদমই ছেটে দেবো ভাবছি দিদি। এই দেখো এই গাছটায় কিন্তু আজ কদিনই ফুল ফুটছে, তোমাদের সেদিনও দেখিয়েছি। আজকে দুটো ফুটেছে, একটা দুটো করে ফুটেই যাচ্ছে, দেখেছো। এই দেখো কি সুন্দর লাগছে না। নিজের গাছে ফুল কিন্তু গাছেই সুন্দর লাগে, যেমন সন্তান তার মায়ের কোলে ভালো লাগে সেই রকম। তো যাই হোক, এই যে সপেতা গাছটা না বাবাকে চেয়ে দিয়ে আসবো। কী বলো তো, সপেতা গাছটা বড় হয়ে যাচ্ছে। বাবা বললো একটু বৃষ্টি পড়ুক, বৃষ্টির জল পড়লে তুমি আমাকে দিয়ে যাবে। আমাদের পুকুর পাড়ের ওপাশটায় বেশ ভালো জায়গা আছে মোটামুটি, ওখানে বাবা লাগিয়ে দেবে বলেছে। এই টগর গাছটাতেও হচ্ছে কুড়ি এসে গেছে, দেখেছো তোমরা, দেখতে পেলে কিনা জানি না। হ্যালো, গুড মর্নিং অসহ্য কুড়ি সবাইকে। এসছে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, সকাল এখন বাজে প্রায় 8টা 40। তো এখন থেকে আমি আমার নতুন একটা ব্লগ শুরু করলাম। কী বলো তো, দুদিন ধরে বৃষ্টি হয়েছে তো গাছগুলো যেন লক করে বেড়ে গেছে জানো তো, কী সুন্দর লাগছে। আর গোলাপ গাছটা একটা কুড়ি হয়েছে, কী সুন্দর, বেশ দেখলে দেখালাম তোমাদের। তো যাই হোক, এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। সকালে এখন বাজে 8টা 40, তোমাদের বললাম আজকে বুধবার, আজকে হচ্ছে তোমার 8 তারিখ। তো যাই হোক, আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আগেও বলেছি, এখনও বলছি, তোমরা সাথে থাকো। প্রদীপ চলে গেছে ডিউটি, কিছু খেয়ে যায়নি, বললো বাইরে আজকে ইডলি খাবে। আর হচ্ছে কালকে না ডাক্তার দেখাতে গেছিলাম জানো তো, অনেক রাত্রি, প্রায় 10টা 15-20 রাত্রি ডাক্তার দেখাতে গেছিলাম। ডাক্তার দেখিয়ে এসেছি 11:30টার পর। একটু হালকা বৃষ্টিতে ভিজেও গেছি। কালকে রাত্রে বৃষ্টিটা শুরু হলো, আমরা বেরিয়েছি ডাক্তার দেখাতে যাবো বলে, আর সেই সময় ঝড় বৃষ্টি শুরু হলো। বৃষ্টিটা খুব একটা বেশি হয়নি, তবে মোটামুটি হয়েছে, ভালো, খারাপ না। ওয়েদারটা খুব ভালো আছে, দুদিন ধরে, পরশুও হয়েছে, কালকেও হয়েছে বৃষ্টি, আজকেও নাকি হবে বলছে। জানি না, দেখা যাক এখন কী হয়। দুদিন তো ভালোই হলো মোটামুটি, তবু গাছপালা শান্তি, মানুষের শান্তি, এটাই অনেক। তো যাই হোক, মেয়ে এখনও শুয়ে আছে, ওঠেনি। শরবত ভিজিয়ে রেখেছি, আমার চা খাওয়া হয়ে গেছে, প্রতিদেবেরও সেও চা খেয়েছে, কিন্তু কিছু টিফিন করেনি। চা বিস্কুট খেয়ে দিয়ে স্নান করে ডিউটি চলে গেছে। বললাম কিছু খেয়ে যাও, বললো না, ওখানে বাইরে খেয়ে নেবো। দুপুরে আসবো বলে গেছে, একটু চিকেন এনে দিয়ে গেছে। কদিন ধরে চিকেন করা হয়নি, অনেক দিনই আর চিকেন করিনি। বলে না, একটু চিকেন এনে দিয়ে যাই, মেয়েটা খাবে। অবশ্য আমার মেয়ে খেতে চাইছে না, বলছে যা গরম পড়েছিল না, ওই জন্য কোনো কিছুই খেতে চাইছিল না। একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, ওই জন্য ওর বাবা বললো একটু চিকেন এনে দিয়ে যায়, একটু চিকেন এনে দিয়ে গেছে। দুপুরে সেরকম কিছু রান্না করবো না, একটু চিকেনের ঝোল আর ভাত করবো। যা করবো তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সাথে থাকো। আর কি বলো তো, কাজকর্ম এখন বলতে কয়েকটা জামা কাপড় আছে। মিউনিসিপ্যালিটি কলের জলটা না আজ 2-3 দিন ধরে দিচ্ছে না, একদম শুরু জল পড়ছে, যার জন্য কাপড়গুলো বেশিরভাগ কাচ্ছি না এমন না, টুকিটাকি কাচ্ছি, ভালো করে সেরকম কাঁচা পাচ্ছে না। কালকেও কয়েকটা কেচেছি, আজও আবার কালকে ওই যে ভিজে গেছিলাম ডাক্তার দেখাতে, তারপর ডাক্তার দেখাতে গেছিলাম, নোংরা জানো ওখানে কত রকমের রোগ জ্বালা আছে, ওই জন্য জামা কাপড় সব বের করে রেখেছি, ওগুলো কাচবো। আর কিছু সেরকম কাচার নেই, ওগুলো শুধু পরিষ্কারই কাচাই জামা কাপড়। আমি তো বেশিরভাগ দিনই কাচি, দেখেছো তোমরা। পরিষ্কার জামা কাপড়, ওগুলো কাচবো, একটু কেচে ধুয়ে স্নান করে পুজো সেরে তারপর রান্না বসাবো। প্রতিদেব আসবে বলে গেছে দুপুরবেলা, দেখা যাবে এখন কী করে। তো মেয়ে উঠুক, কী খাবে দেখি, তারপরে স্নান করতে যাবে। না, তাড়াহুড়ো করে বলতে চেয়ে অজস্র কুড়ি বলার জায়গায় অসহ্য বলে দিয়েছি জানো তো, সরি গো, ভুল গো হয়ে গেল। তাড়াহুড়ো করে বলি তো, ওই জন্য উল্টোপাল্টা হয়ে যায় আর কি। এই দেখো দুধ গরম করা হয়ে গেছে, প্রতিদেব ডিউটি চলে গেছে, কিছু খেয়ে যায়নি আর নিয়েও যায়নি, দুপুরে খেতে আসবে বলেছে, তোমাদের তো বললাম। দুধ গরম করা হয়ে গেছে, ভাবছি না তেল নেই, ওই দেখো তেলের কৌটোটা তোমাদের দেখালাম, 1 ফোঁটা সরষের তেল ঘরে নেই। ভাবছি চলে যাব, আজকে তো বুধবার,
কালকে তো বৃহস্পতিবার, তেল মিল বন্ধ। মেয়ে বলল মা একটু আলু ভেজে দাও, মুড়ি খাবো। ওকে আলু ভাজা মুড়িটা দিয়ে আমি চলে যাব ভাবছি তেল আনতে, সামনেই বাড়ির থেকে, বেশি দূর না। কি বলো তো, প্রতিদেব থাকে না তো, সে তো সময় পায় না এনে দিতে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, সব কিছুই বুঝতে পারবে আস্তে আস্তে। তো দেখো, গেছিলাম হচ্ছে দোকান তেল আনতে, সর্ষের তেল আনতে। বললাম না সকালবেলা তেল নিয়ে বউকে দেখাচ্ছিলাম তোমাদের, তেল আনতে গেছিলাম। অ্যাকচুয়ালি কী বলো তো, যখন ডিউটি বেড়ায় তখন দোকান খোলে, মানে মিলটা খোলে না। আমাদের এখানে সামনে তেলের মিল আছে, মিলটা খোলে না। আর ও যখন ডিউটি থেকে আসে তখন মিল বন্ধ হয়ে যায়, ওই জন্য এনে দিতে পারে না, মানে ডিউটি রবিবার ছাড়া আনতে পারে না। তো আমি ওই জন্য গেছিলাম তেল আনতে, সেই আনতেই হবে, হয় এখন সকালে নাহলে বিকেলে। কালকে আবার বন্ধ, বৃহস্পতিবার, ওই জন্য চলে গেছিলাম। তেল আনলাম, বড়ের ওষুধ আনলাম। কালকে ওই যে ডাক্তার দেখাতে গেছিলাম, ওখানে সব ওষুধ পাইনি। দুটো ওষুধ দিয়েছে ডাক্তার, বললো আগে আবার সুগার, এই 2 মাস আগে সুগার টেস্ট সব কিছু করিয়েছি, কিডনি সমস্ত টেস্ট করেছি। আবার ডাক্তার দিয়েছে টেস্ট করতে, রবিবার থেকে সমস্ত টেস্ট করাবো, পরের মঙ্গলবার হচ্ছে তোমার রিপোর্ট দেখাবো ডাক্তারকে। এখন শুধু ওই হাঁটু পা ভীষণ যন্ত্রণা করে বলে, জানো তো, ডান পাটা, বিশেষ করে ডান পাটা প্রচুর যন্ত্রণা করে, হাঁটু থেকে পেটো পর্যন্ত পায়। ডাক্তার তার জন্য দুটো ওষুধ দিয়েছে, পেনটা যাতে কমে, মানে নার্ভের জন্য। এই সামনে বিন্দাস আছে, আমাদের এই ঘরের সামনে বিন্দাস মেডিকেল ওষুধ দোকান, ওখানে গেছিলাম, ওষুধ নিয়ে এলাম প্রতিদিন। একটা ওষুধ কালকে ওখান থেকে নিয়ে এসেছিলাম, মানে যেখানে ডাক্তার দেখাতে গেছিলাম, আর একটা ওষুধ এখন আনলাম। ওষুধ আনলাম, তারপর তোমার হচ্ছে মেয়ের একটা কমপ্ল্যান নিলাম, একটা বোরোলিন নিলাম, নিয়ে এলাম। মাত্র এসে না খিদে পেয়ে গেছে, কারণ কেন বলো তো, 10:30 বাজে, জানো, দেখবে, এই দেখো, বুঝতে পারছো কি না জানি না, 10:30 বাজে, খিদেও পাচ্ছে। তারপর এখন কতগুলো কাচবো, এখনও গেছে, তবে স্নান করবো, পুজো করবো, তারপরে খেতে গেলে অনেক দেরি হয়ে যাবে। ওই জন্য ভাবছি একটু ছাতু গুলেছে, এই দেখো, দেখেছো, ছোলার ছাতু, এটা ছোলার ছাতু, ছাতুটা খুব ভালো। এই সামনে আমাদের শান্তনুর দোকান থেকে মেয়ে এনে দিয়েছিল সেদিন। তো আমি ছাতু এরকম করেই খাই, দুধ দিয়ে, দুধ গুড় এইসব দিয়ে ছাতু খাই আমি ছাতু তোমার জলে শরবত করে খেতে পারি না। তো ওই জন্য একটু ছাতু খেয়ে নেবো, ছাতু খেয়ে তারপরে বাস আর সব কাজ করবো, স্নান পুজো সেরে তারপর রান্না বসবো। রান্না এখন করবো না, তো তোমরা দেখতে থাকো। এটা দেখছো অনেক বেলা বলতে 12টা বাজতে যায়। স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, সমস্ত কাজ বাজ শেষ, তেল নিয়ে এসেছি, জানো তো। বরের ওষুধ আনতে গেছিলাম, কিন্তু ওষুধটা নেই, বললো সন্ধ্যাবেলা দেবে। সন্ধ্যাবেলা আবার যেতে হবে, বাড়ির সামনেই একদম, দরজা গড়ায়, গেট পেরোলেই। কালকে তো না, রবিবার দিন ওর বাবা হচ্ছে শাক নিয়ে এসেছিলো, কলমি শাক। বলেছিলাম 3 আঁটি কলমি শাককে মেয়েকে বলেছিলাম একটু কৌটোর মধ্যে ভরে রাখ বাবা। সে এমন একটা কৌটোর মধ্যে 3 আঁটি শাককে ভেতরে রেখে দিয়েছে, একটা কৌটোর মধ্যে। ব্যাস, শাকগুলো একটু কেমন কেমন হয়ে গেছে। আজকে না পুরো শাকটাই করে নিতে হবে, কেন বলো তো, নাহলে না নষ্ট হয়ে যাবে। যা খাওয়া হবে কৌটোতে করে ফ্রিজে রেখে দেবো, পরে অন্যদিন খাওয়া হবে। ওই জন্য আজকে রসুন পেঁয়াজ দিয়ে শাকটা একবারে বেছে করে নেব। ওই জন্য বসে পড়েছি বাছতে, আগে শাকটা করে নেবো, তারপর হচ্ছে চিকেনটা ওই যে দেখালাম তোমাদের, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল সব মাখিয়ে রেখে দিয়েছি ধুয়ে। আর এই যে শাকটা আগে বেছে নিই, তারপর টমেটো বাটি বসাবো। আমার বাড়িতে তো জানো, চিকেন হলে হচ্ছে শাক ভাজা আর টমেটো বাটিটা লাগে, কারণ ওরা দুজনেই, বাবা মেয়ে, খেতে ভালোবাসে। আর আমি তো যা ওরা খায় আমারও তাই ভালো লাগে, কি করবো আর বলো। আমরা ঘরের বউয়েরা এরকমই হই, যা সবাই খায় তাই খেয়ে নিই। আমি কিন্তু বিয়ের আগে এইসব খেতাম না, জানো তো, আমারও বড় নাক ছিল, কিন্তু এই যে বিয়ের পরে এসে এই সব খাওয়া শিখেছি। শাকগুলো ওপর থেকে দেখতে কত সুন্দর লাগছিলো, জানো তো, কিন্তু ভেতরে ভেতরে দেখলাম বেশ পোকা খাওয়া খাওয়া পাতা আছে। কি বলো তো, আমার প্রতিদেব সারা দুনিয়া ঘুরতে থাকে, মানে বাজারের ভেতরে গেলে ঘন্টা দেড়েক ঘুরতে থাকে, কিন্তু ও না বুঝতে পারে না, ওকে লোকে ভীষণ ঠকায়। এতদিন ধরে ও অনেক দিন কিন্তু বাজার করছে, কিন্তু তবুও ঠকে যায়। আমি কিন্তু অতটা ঠকি না, কিন্তু বাজার আমি খুব একটা ভালো করতে পারি না, তবুও ওই জন্য যাই না। কিন্তু আমি যতটুকু করি মোটামুটি তবু ভালো। আর আমার প্রতিদেব এত বছর বাজার করছে, সে তো মানে তোমার কি বলবো আর, তবু দেখো ঠকে যায়। আর আমার কি বলো তো, আমি বিয়ের আগে তো কোনো দিন যাইনি, বিয়ের পরেও যেতে হয়নি। এই বছর 2 হলো আমি বাজারে, মানে তাও কি বলবো, খুব দরকার না পড়লে আমি যাই না, বরই এনে দেয় সব কিছু। ওকেই বলি, আমি কোনো দিনই যেতে পারি না, মানে ভাল লাগে না আমার।
মানে মেয়ে পড়তে যেত, ওকে ছেড়ে দিয়ে আসার সময় একটু টুকিটাকি হয়তো কোনো দরকারি জিনিস পড়লো, মনে পড়লো, তখন নিয়ে আসতাম, আবার মেয়েকে আনতে গেলে হয়তো নিয়ে আসতাম, এই রকম আর কি। নাহলে বরই এনে দেয় সব কিছু। এই দেখো মিক্সিতে মশলা করছিলাম, আদা পেঁয়াজ রসুন একটু করলাম, এই যে চিকেনের জন্য চিকেনটা বসিয়ে দেবো। এগুলো মুছে পরিষ্কার করে নেবো, ঘরের মধ্যে সমস্ত করেছি তো কাটাকুটি। আর পেঁয়াজটা রান্নাঘরে মেয়ে কুচিয়ে দিয়েছে। চিকেনের হচ্ছে চিকেন, টমেটো বাটি, শাক ভাজা সবের পেঁয়াজ কিন্তু মেয়ে কুচিয়ে দিয়েছে, জানো তো। যাই হোক, মেয়েটা একটু বড় হয়ে গেছে, মেয়েদেরকে কিছু শেখাতে লাগে না, মেয়েরা সব কিছু শিখে যায়। আমি কিন্তু বিয়ের আগে মানে কোনো কিছুই করতাম না, জানো তো, সব কিছু শেখা আমার কিন্তু বিয়ের পরে। বিয়ের পরে এসে আমি সমস্ত কিছু শিখেছি। আর হচ্ছে মেয়ে আমার এখন অনেক কিছুই পারে, সেটাই দেখি আর ভাবি আমি কিছুই পারতাম না, সেখানে আমার মেয়ে অনেক কাজ করে। এই দেখো আলুগুলো কি হয়েছে জানো, চিকেন বসিয়ে দিয়েছি, অথচ আমি আলু যে সেদ্ধ করে দিই সেটা আমি আলু সেদ্ধ করতে ভুলে গেছি। এখন এই পাশে কড়াতে শাক হচ্ছে, শাকটা করে নিয়ে তারপর আলু সেদ্ধ করব। এটা দেখছো অনেক সন্ধেবেলা, প্রতিদেব এসে গেছে ডিউটি থেকে, দুপুরে এসেছিলো, খেয়ে এসে ডিউটি চলে গেছিলো আবার। এই যে কেবল লাইন আজ প্রায় বছরখানেক বন্ধ। কী বলো তো, টিভি তো বন্ধ হয়ে পড়ে আছে, মেয়ের পড়াশোনা আজ ছিল, বোর্ডের পরীক্ষা ছিল, ওই জন্য ওর বাবা কেবল লাইন ভরায়নি। আর হচ্ছে আমার তো নেটে চলে না টিভি, এখন ওর দেখো বাবা ওই যে জন্য চা এখন নিজে এক টিভিটাকে কাপ যে চা একটু করে ঠিক নিয়ে করছে, এসেছি। যাবে। চা খাবো একটুখানি, কারণ ঠান্ডা ঠান্ডা লেগেছে, গলা টলাগুলো হালকা ব্যথা, ওই জন্য এক কাপ চা করে আনলাম, চা করে বসে খাবো। বরকে বললাম এক কাপ চা খাবে, বলছে না খাবো না। তো সে বেরোলো, কেবল লাইনের পয়সা ভরতে গেলো, জানো তো। আমার প্রায় টিভি প্রায় বছর খানেকের কাছাকাছি টিভি বন্ধ হয়ে পড়ে আছে। মেয়ের পড়াশোনা ছিল, বোর্ডের পরীক্ষা ছিল, ওই জন্য টিভিটার পয়সা ভরানো হয়নি, মানে কেবল লাইন ভরায়নি। ওর বাবা গেল কেবল লাইনের টাকা ভরাতে, দেখা যাক টিভিটা এখন চলে কিনা। মেয়ে আজ 2-3 দিন হলো, মেয়ে বলছে মা একটু কেবল লাইনের টাকাটা ভরিয়ে দাও না, টিভিটা একটু দেখবো। 2-3টে চ্যানেল, বেশি তো আমার তো ওরকম নেশা নেই, আর মেয়েও সেরকম না, এখন তো ফোনেই সব জানে। তো গেছে, বেকার টিভিটা কেন পড়ে পড়ে নষ্ট হবে, ওই জন্য ওর বাবা গেল, দেখা যায় এখন কী হয়। এতদিন তো চালানো হয়নি, এবারকে বলে ছেলেটাকেও একটু ডেকে দিয়ে যাবে, বললো এসে ঠিক করে দিয়ে যাবে। আমি চাটা খাই, খেয়ে একটু মেশিনে বসবো, এবেলা সেরকম কিছু রান্না নেই, শুধু কয়েকটা রুটি করলেই হবে, সেবেলা চিকেন আছে, হয়ে যাবে। তোমরা দেখতে পাবো। তো এই দেখো কেবল লাইনের ছেলেটাও এসছে, ওই যে মানে তারটা ঠিক করতে। এতদিন টিভিটা চলেনি তো, ওই জন্য তার ফার কোথায় খুলে গেছে, ওই জন্য ও দেখে ঠিক করে দিচ্ছে। ও কালকে সকালে ও আবার থাকবে না, মানে কেবল লাইনের ছেলেটা, নাহলে কালকে সকালেই আসতে বলেছিল বর। ছেলেটা বললো না আমি কালকে সকালে থাকবো না, আমাকে একটা যাই হোক টুল দিন, আমি করে দিচ্ছি। দিয়ে আমার বর ওই যে টুল একটা দিল, এটা ভেঙে গেছে, এটা অনেক পুরনো টুল, আমি আসার থেকে দেখছি, জানো তো। তো এই টুলটা দিয়ে উঠে সামনেই তারটা হচ্ছে মানে একটু ঢিলা আছে, মানে লুজ হয়ে গেছে তারটা, ওইটা ঠিক করে দিচ্ছে ছেলেটা। আর এই যে আমার প্রতিদেব দাঁড়িয়ে আছে, মানে টিভিটা না ঠিক করলে মেয়েটা তো চেঁচাবে, ওই জন্য একটু টিভিটা ঠিক করে দিচ্ছে। পরীক্ষা শেষ হয়ে গেছে, আর একটাই মাত্র পরীক্ষা বাকি আছে, জিএনএমটা। এই যে টিভিটা ঠিক করা হচ্ছে, চলছে গো। আমি তো ভয় পেয়ে গেছিলাম যে এতদিন টিভিটা চালানো হয়নি, চলবে তো আদৌ না, চলছে। এইটা দেখছো আরও রাত্রে প্রায় 9টা 10-15 হয়ে গেছে। রুটি করলাম বরের জন্য আর মেয়ের জন্য, রুটি করে নিয়েছি। আমি বরের জন্য মেয়ের জন্য ভুল বললাম, শুধু বরের জন্য রুটি করেছি, কারণ আমার প্রতিদেব 2-3বার ভাত খেতে চায় না। আজকে যেহেতু চিকেন আছে, রাতে তো তরকারি কিছুই করিনি, এটা গরম জানো তো, এটাকে ওই জন্য সরাবো না, এগুলো সব মুছে পরিষ্কার করবো। গ্যাস আমার মোছা হয়ে গেছে, দুধ ফুটানো হয়ে গেছে, সমস্ত কাজই কমপ্লিট, এবার খেতে দেবো আর খাবো। মেয়ে খাবে ভাত, আমিও ভাত খাবো, অনেকটাই ভাত আছে, মা মেয়ের হয়ে যাবে। চিকেন থাকলে মেয়ে রাত্রে একটু ভাত খেতে চায়, আগে আগে খেত না, এখন এই আমার দেখে দেখে একটু একটু খায়, বকি আমি একটু ভাত খা, সবসময় কি মুড়ি খাবি, ওই জন্য একটু ভাত খায়, নাহলে খেতে চাইতো না গো। এই যে কৌটোতে একটু আটা মাখা রয়ে গেল, ওটা ফ্রিজে রেখে দেবো। একটু আগে না ওই যে টিভিটা ঠিক করার পরে প্রতিদেব বলে একটু পাঁপড় ভাজো, মানে ছোটো ছোটো ব্যাট পাঁপড়গুলো, ওগুলো ওই যে কড়াতে ভেজে তেলটা রয়ে গেছে, ওটা ঢাকা দিয়ে রেখে দেবো। তরকারিতে এবেলা কিছু করিনি, তেলটা ওই জন্য লাগেনি, তেলটা ঢাকা দিয়ে রেখে দেবো। আর সমস্ত কাজ তো আমার কমপ্লিট, এবার শুধু খাওয়া দাওয়ার পরে বাসনগুলো ধোবো। তো বরের ওষুধ আনতে গিয়েছিলাম আবার, জানো তো, এই সামনে আমাদের সামনে যে ওষুধ দোকানটা, ওর নাম হচ্ছে বিন্দাস, ওখানে গেছিলাম। কাল থেকে এখানে একটা কি হয়েছে কে জানে, ফুলে আছে, হালকা হালকা ব্যথা, কিছুতে কামড়ালো না কি জানি না। তো এই যে পেঁয়াজ নিয়ে এসেছি, দেখো প্রতিদেব বলছে একটু রুটি দিয়ে পেঁয়াজ খাবে, মানে চিকেন আছে সকালের, ওই যে বের করে রেখেছি তোমাদের দেখালাম, রুটি করলাম বরের জন্য 4টে,
আর মেয়ে আর আমি করে ভাত খাবো। এই যে ভাত আছে দেখো অনেকটা, দেখতে পাচ্ছ এই যে কৌটোতে নিচে, অন্ধকার অবশ্য দেখতে পাবে না অত দূরে। আর হচ্ছে তোমার এখন খেয়ে নেবো। আজকের ব্লগটা এখানেই শেষ করব। আর ওরা টিভি দেখছে, খেলা দেখছে, খেলা দেখতে দেখতে খেয়ে নেবে বলছে। 9:30 বেজে গেছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি ভালো লেগে থাকে ভিডিওটা কোথাও একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর হচ্ছে টাটা, গুড নাইট সবাইকে।